26-এ যারা ICDS পরীক্ষা দিচ্ছ তাদের জন্য যে পর্ব সিরিজ শুরু করা হয়েছিল তার মধ্যে আজকে 7 নম্বর পর্ব। চলো আজকের ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 61তম সংশোধনীর মাধ্যমে। আগে ভোটদানের বয়স সীমা কত ছিল? 21, আর এখন হয়ে গেছে 18। আর এটি কোন সংশোধনীর মাধ্যমে হয়? 61তম সংশোধনীর মাধ্যমে। 2 নম্বর প্রশ্ন কি আছে? ভারতে প্রথম নিয়মিত ও সমপ্রদেশীয় জনগণনা হয় কত সালে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1881 সালে। 3 নম্বর প্রশ্ন, সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 32 অনুচ্ছেদ। 4 নম্বর প্রশ্ন গিয়েছে, পরশুরাম কাজ ছদ্মনাম। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রাজশেখর বসু। এই ছদ্মনামগুলি পরীক্ষাতে অবশ্যই দেখে যেও। 5 নম্বর প্রশ্ন গিয়েছে, অরণ্য ধ্বংসকে কি বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বননিধন বলে। 6 নম্বর প্রশ্ন গিয়েছে, ডিপিটি এর পূর্ণ রূপ কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস। পরের 7 নম্বর প্রশ্ন গিয়েছে, বিসিজি এর পূর্ণ রূপ কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ব্যাসিলাস কালমেট গেরিন। 8 নম্বর প্রশ্ন গিয়েছে, দক্ষিণের ব্রিটেন কাকে বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ডকে। পরের প্রশ্ন 9 নম্বর গিয়েছে, চিরবসন্তের দেশ কাকে বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইকুয়েডকে চিরবসন্তের দেশ বলে। 10 নম্বর প্রশ্ন গিয়েছে, শ্রীকান্ত উপন্যাসটি কার রচনা? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। 11 নম্বর প্রশ্ন গিয়েছে, যদি PEN পেন সমান 35 হয় তবে CAT ক্যাট সমান কত হবে? C এর মান কত? C এর মান হচ্ছে 3। কি করে? না, C হচ্ছে 3 নাম্বার আছে, ABC, তাই C এর মান হচ্ছে 3। আবার C এর পরে কি আছে? A এর মান কত? এর মান হচ্ছে 1, কারণ এ হচ্ছে প্রথমে আছে তাই এর মান হচ্ছে 1। তারপর আছে কি T এর মান কত? T এর মান হচ্ছে 20। তাহলে 3 + 1 + 20 সমান কত হয়? 24। তাহলে ক্যাট সমান কত হবে? 24। 12 নম্বর প্রশ্ন গিয়েছে, একজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, প্রথমে ডান দিকে তারপর আবার ডান দিকে ঘুরল, এখন সে কোন দিকে মুখ করে আছে? এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? দক্ষিণ দিকে মুখ করে আছে। প্রশ্নের উত্তরগুলি যখন পরীক্ষার সময় করবে অবশ্যই উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের যে নিজের মধ্যে একটি ছবি এঁকে তারপরে করার চেষ্টা করবে যাতে ভুল না হয়। 13 নম্বর প্রশ্ন কী আছে? এ হলো বি এর ভাই, বি হলো সি এর বোন, তবে এর সঙ্গে সি এর সম্পর্ক কী? প্রশ্নের উত্তর কী হবে? এর সাথে সি এর সম্পর্ক হলো ভাই। সম্পর্কের প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতেই আসতে দেখা যায়, তাই অবশ্যই ভালো করে সম্পর্কের প্রশ্নগুলি দেখে উত্তর করার চেষ্টা করো। পরের প্রশ্ন 14 নম্বর কী আছে? 5টি কলমের দাম 60 টাকা হলে 8টি কলমের দাম কত? দেখো, প্রথমে আছে 5টি কলমের দাম 60 টাকা, তাহলে প্রথমে বার করতে হবে আমাদেরকে কি না, একটা কলমের দাম কত। তো একটা কলমের দাম বার করতে গেলে কী হবে? 60কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60কে যদি 5 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 12। 5 12 60। তাহলে একটা কলমের দাম কত হচ্ছে? 12 টাকা। তাহলে 8টা কলমের দাম কত? তাহলে একটা কলমের দাম যদি 12 টাকা হয় তাহলে 8টা কলমের দাম কত হবে? 8 × 12 সমান 96, অর্থাৎ 8টি কলমের দাম হচ্ছে 96 টাকা। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন 15 নম্বর কী আছে? 750 টাকার ওপর 8% লাভ হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যটি বার করতে গেলে সবার আগে কী করতে হবে? লাভ কত সেটা বার করতে হবে। তাহলে লাভ সমান কী আছে? 750 গুণিত এখানে কত আছে? 8%, মানে 8/100, কাটাকাটি করে কত আসছে? 60 টাকা। তাহলে লাভ হচ্ছে কত? 60 টাকা। এবারে বিক্রয় মূল্য যেহেতু বার করতে দিয়েছে তাহলে আমাদের মূল টাকা কত ছিল? 750 টাকা, আর তার সাথে 60 টাকা যোগ করলে কত হবে? 750 + 60 সমান 810 টাকা। লাভের পরিমাণের সাথে মূল যে টাকাটা সেটি যোগ করলে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে এখানে মূল টাকা কত? 750 প্লাস লাভ ছিল 60 টাকা, তাহলে সেটা যোগ করলে কত হচ্ছে? 810 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 810 টাকা। এরকম সহজ পদ্ধতিতে ম্যাথ, রিজনিং এবং জিকে ক্লাস করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং এরকম আরও ফ্রি ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে ফ্রি ক্লাসগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।